17 ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে প্রেস ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদে যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ। সরকার গঠনের 6 মাসের মধ্যে উচ্চকক্ষ গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি। জানাতুল বাক্কা কেকার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের পর এখন নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর অপেক্ষা। শুক্রবার রাতে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশ হওয়ার 3 দিনের মধ্যে নবনির্বাচিতদের শপথ পড়ানোর উদ্যোগ নেবে সরকার। গণভোটের ফলাফল নিয়ে এক প্রেস ব্রিফিং শেষে শপথ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। শপথের কে পড়াবেন এটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। খুব দ্রুত সম্পন্ন হবে, দেরি হলেও এটা 16 বা 17 তারিখ আর তারপরে যাবে না। এর আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলেন ডক্টর আলী রিয়াজ। নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয়ই আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তাদের পদক্ষেপ গ্রহণ করবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি জানান, নির্বাচিতরা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। রাজনৈতিক দলের নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে গণভোটের বিষয়টি জনরায় ধরে বিজয়ী দল জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন ডক্টর আলী রিয়াজ। নতুন সরকারের সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই বলেও জানান তিনি। নোট অফ ডিসেন্টের বিষয়গুলো। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।